আমি হাদিসটা বললাম, এই কারেন্ট চলে গেল, তখনই বললাম যে সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে তাহলে আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকিতে পরিপূর্ণ করে দেবেন। এক মানুষ আমাকে দাঁড়িয়ে বলছে যে একজন মানুষকে যদি আল্লাহ এত নেকি দিয়ে ভরে দেয়, বাকি মানুষকে কি দিব? প্রশ্ন, তার কি চিন্তা চেতনা দেখেন। আমি তখনই বললাম যে এই প্যান্ডেলের ভিতরে ধরেন 200 লাইট দেওয়া আছে, আরো যদি 1 কোটি লাইট দেওয়া যায়, আলো কি জায়গা হবে না? আলো জায়গা হবে না? বলে মানুষের ক্ষমতা যদি এরকম হয়, আল্লাহর ক্ষমতা হিসাব করা যাবে? তাহলে আপনারা মনে মনে হাঁটবেন, বসবেন, চলবেন, সুবহানাল্লাহ বলতে থাকবেন। চলুন। আল্লাহ বলেন লা বাইউন ফি, যেই দিন কোনো বেচাকেনি থাকবে না, ওয়ালা কুল্লাহ, কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, ওয়ালা শাফাআহ, সুপারিশ করার কেউ থাকবে না। আজকে আপনি যেই সন্তানের জন্য এত কিছু করছেন, দিন রাত এক করে করটিয়া যান, নিমতলি যান, গাউসিয়া যান, শেখের চর কাজ করেন, সপ্তাহে একদিন অবসর নাই, সেই সন্তান সম্পর্কে আল্লাহ বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 28, ওয়ালামু, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সন্তান এবং তোমাদের সন্তান উভয়ই হলো পরীক্ষার বস্তু। যাদেরকে সন্তান দেওয়া হয়েছে, এই সন্তান হলো পরীক্ষার বস্তু, আর সম্পদ হলো পরীক্ষার বস্তু। সূরা তাওবা আয়াত নম্বর 111, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান এবং মাল ক্রয় করেছি জান্নাতের বিনিময়ে। দুনিয়ায় বেচাকেনি করে মানুষ, আল্লাহ বলছেন সেই দিন মানুষ বেচাকেনি করবে না। এই দুনিয়া থেকেই আল্লাহ মানুষের জান এবং মালকে ক্রয় করেছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। জান্নাত, জান্নাত কিনতে পাওয়া যায়। জান্নাত কোথায় কিনতে পাওয়া যায়? আল্লাহর কাছে। আচ্ছা, জান্নাত আল্লাহ কিনে নিয়েছেন এই সেরা টাকার বিনিময়ে। মসজিদের কেশিয়ার যারা যারা আছে একটু হাত তুলবেন। কেশিয়ার আমি দেখি একটু, কেশিয়ার সভাপতি সেক্রেটারি কেউ আছেন? আচ্ছা, আপনারা বলতে পারবেন মসজিদের দান বাক্সে যেই পরিমাণ 2 টাকা, 5 টাকা আর 1 টাকা সেরা পাওয়া যায়, এত টাকা কোনো ব্যাংকে মনে হয় সেরা নাই, আছে কি? 5 টাকার নোট, 50 টাকার নোটের কানি নাই, অন্য জায়গা থেকে এটাই না জোড়া দিছে। কারণ কি জানেন? দান বাক্সের তো আর মুখ নাই। আপনি করে দেখছে, দেখে আপনাকে হয় বলছে এটা চেঞ্জ করে দেন, না হলে আপনি কি করেন, খুচরা টাকা দেন। ট্যাপ লাগানো আছে, বোঝা এটা চলবে না, কানি কাটা, আগুনের পোড়া ইত্যাদি, আপনি তাকে পরিবর্তন করে দিলেন। মসজিদের যদি দান বাক্সের খালি মুখ থাকতো, দান বাক্সে বলতে এটা পাল্টায় দেয় না। মসজিদ কাকে দিয়েছেন আপনি? আচ্ছা, মসজিদে কাকে দিলেন? আমাকে দিলেন? ইমাম সাহেবকে দিয়েছেন? ওই যে প্রিন্সিপাল সাহেবকে দিয়েছেন? আল্লাহকে দিয়েছেন। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আর আপনি আল্লাহর ঘরে দান করলেন কি নিয়তে? কিছু বিনিময় পাবেন, তাই না? কিন্তু ফলাফলটা কি হলো? সিরা টাকা দিলেন। আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আমার শফিকুল ভাই বলছিলেন জান্নাত কত বড় হবে আপনি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম বুখারী হাদিসটা বর্ণনা করছেন যে আমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, জান্নাতের মাঝে, জান্নাতের সামনে, ঘরের সামনে একটা মহিলা পানি নাড়াচাড়া করছে। আমি বললাম যে ঘরটা কার? তখন বলছেন ঘরটা ওমরের। এই ঘরের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ কোনো কিছু বোঝা যায় না, পুরো ঘর স্বর্ণ দ্বারা তৈরি। আমি ইচ্ছা করলাম ঘরের ভিতরে ঢুকবো, ওমরের সম্মানকে চিন্তা করে আমি ঘরের ভিতরে ঢুকি নাই। আপনি চিন্তা করেন, একটা ঘর যদি এত বড় হয়, একবারে নিম্ন শ্রেণীর জান্নাত থেকে যে ঘরটা দেওয়া হবে, এরকম পৃথিবীর 10 দুনিয়ার সমান। আপনি এই এত বড় জান্নাত কিনতে যাচ্ছেন সেরা টাকা দিয়ে। মসজিদে কোনোদিন 1 লক্ষ টাকার বান্ডিল ক্যাশ বাক্সে পাওয়া যায় নাই।
বাটি চলছে, ডিব্বা চলছে, এরকম দান বাক্সে 1 লক্ষ টাকার বান্ডিল পাওয়া গেছে কোনদিন? হ্যাঁ, 1 লক্ষ টাকা কেন দেয় জানেন? 1 লক্ষ টাকা দেয় মারহাবা নেওয়ার জন্য। মারহাবা শোনেন, কুরআন মাজিদের আয়াত, আল্লাহ বলছেন সূরা বাকারা, যদি কেউ দান করে, মানুষকে কষ্ট দেয়, বলে দেয়, অথবা কিছু কিছু মনে করে যে আমাকে মনে করুক, এরকম ওই ব্যক্তির দানটা হলো এরকম, পাথরের মধ্যে ধুলা পড়লে, হঠাৎ বৃষ্টি হলে ধুলা যেমন সব ছাই হয়ে যায়, ধুয়ে পরিষ্কার হয়ে যায়, মানুষ দান করার পর স্মরণ করায় দিলে এরকম এমন এমন মনে করলে তার দানটা এরকম শেষ হয়ে যায়। আর আজকে আচ্ছা, 1 লক্ষ টাকা মারহাবা না 10 টাকায় মারহাবা? না, মূলত মারহাবা দিতে হবে 10 টাকা লাগে, পার্সেন্টেজ অনুযায়ী। ইসমাইল ভাই আছে না, বাদল হাজি, এখানে যারা আছে কোটিপতি মানুষ বসে আছে, আমাকে 100 বার কিনবে এরা। এই 1 লক্ষ টাকা তারা দান করলো, আর আমি বলছি লিল্লাহে তাকবীর। এই লোক তো 1 কোটি টাকার মালিক। 1 কোটি টাকা থেকে যদি কেউ 1 লক্ষ টাকা দান করে, কয় পার্সেন্ট হলো? 1%। আর রিক্সাওয়ালা সারাদিনে 500 টাকা কামাই করছে, 400 টাকার বাজার করছে, 100 টাকা পকেটে আছে, এই লোকটা 100 টাকায় দান করছে। কয় পার্সেন্ট হয়েছে? 100%। তাহলে মারহাবা পাওয়ার যোগ্যতা রাখে কে? রিক্সাওয়ালা। এখন তো রিক্সাওয়ালাকে তো আমি এখানে বসাই না, তাই না? এই জন্য আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ধনী মানুষ থেকে গরিব মানুষ অর্ধদিন আগে, মানে 500 বছর আগে জান্নাতে যাবে। যারা গরিব মানুষ তারা মন খারাপ করার কিছু নাই। ধনী মানুষ থেকে গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে। ইবনে মাজাহ 4122 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াদখুলুল ফুকারাল মুমিনিন, গরিব মুমিন জান্নাতে যাবে। ক্বাবলা আগনিয়া বিনিসফি ইয়াউমিন 50 আদিয়াম, অর্ধদিন মানে 500 বছর আগে। কত বছর? 500 বছর আগে। ধনী মানুষ ওই ব্যাংকে এই হিসাব, ওই ডাইমের এই হিসাব, ওই তাঁতির এই হিসাব, অমুক বাজারের এই হিসাব, এত হিসাব দিতে দিতে তার কাম শেষ। আর রিক্সাওয়ালা বলবে, আল্লাহ আমি সারাদিন টিপ মারে 300 টাকা কামাই করছিলাম, 200 টাকা বাজার করছি, 100 টাকা দান করছি, শেষ। চলুন সূরা বাকারা আয়াত নম্বর 245। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, এই কে আসো তোমরা আল্লাহকে কর্জে হাসানা দেবে। আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, এই কে আসো তোমরা আল্লাহকে কর্জে হাসানা দেবে। ফাইদাইফালাহু, আল্লাহটাকে বাড়াবেন, বৃদ্ধি করবেন। আলাফান কাসীরা, বহু গুণে। 1 টাকা দান করলে কত নেকি হবে এই আয়াতে বলা হয়নি। আপনি 1 টাকা দান করলেন, 1 টাকা দান করার পর মারা গেলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করতে চান। আল্লাহ বলবেন ফেরেশতারা, এর নেকিকে দাঁড়িপাল্লায় তুলো। 1 নেকিকে, 1 টাকা দানে 1 নেকি দাও, পাল্লা ভারী হয়নি। 1 নেকিতে 10 নেকি দাও, পাল্লা ভারী হয়নি। 1 টাকা দানে 700 নেকি দাও, পাল্লা ভারী হয়নি। তখন আল্লাহ বলবেন, আযলাফান কাসীরা, যত নেকি দিলে এই জান্নাতে যাবে ততই দাও, কোনো সংখ্যা নাই। অনেকেই আমরা বলি 100 কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, তাই না? একটা সংখ্যা নির্ধারণ করা হলো 100 কোটি। আর যদি বলি আমরা অগণিত দরুদ শান্তি বর্ষিত হোক, হিসাব আছে? আযলাফান কাসীরা, আল্লাহ বলছেন অগণিত নেকি হবে, অগণিত মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ বলছেন এটা। চলুন সূরা বাকারা আয়াত নম্বর 271। ইন তুবতু সাদাকাত ফাইন্নাহি, যদি তোমরা প্রকাশ্য সাদাকা দাও খুবই ভালো। ওয়াইন তুফুহা, যদি গোপনে দাও তাহলেও ভালো। ওয়াতুতুহাল ফুকারা, যদি গরিবকে দাও তাহলেও ভালো। ফাহুয়া খায়রুল লাকুম, সব উত্তম তোমাদের জন্য। ইকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমরা সাদাকা দেওয়ার সঙ্গে সঙ্গে
সব পাপ ক্ষমা করে দিবেন। কে বলছেন এটা? আল্লাহ বলছেন। সাদাকা, সাদাকার যে পাওয়া আপনি হিসাব করতে পারবেন না। সাদাকা শুধু টাকা দিলেই কি সাদাকা হয়? টাকা দিলেই হয়? আদাবুল মুফরাদ 197 নম্বর 197। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন। রাস্তায় একটা ডাল কাটা ইট কিছু পড়েছিল, গাড়ির কাঁচ ভাঙা কিছু একটা পড়েছিল। একজন সাহাবী এটাকে তুললেন, তোলার পর রাস্তার নিচে ফেলে দিলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, যার একটা নেকি কবুল হবে সে জান্নাতে যাবে। তুমি এই ডালটা নিচে ফেলা দেওয়ার কারণে তোমার একটা নেকি হয়েছে, তুমি জান্নাতে চলে গেছো। আচ্ছা, এটা কি ডাল কিনে নিছে? কয় লাখ টাকা খরচ হয়েছে তার এই জান্নাতে যাওয়ার জন্য? শুধু কি টাকা দিয়েই সাদাকা হয়? আল্লাহ নবী বলছেন উত্তম কথা হলো সাদাকা, কালেমাতুত তাইয়্যিবা সাদাকা, আমর বিল মারুফ সাদাকা, নাহি আনিল মুনকার সাদাকা। আমার ভাষা কি বুঝতে পারছেন? আমি কি বক্তা নিয়ে আসবো? আমর বিল মারুফ সাদাকা, নাহি আনিল মুনকার সাদাকা। আল্লাহ নবী বলতে বলতে বলছেন অবুদিয়াবি আহাদ হাজ সাদাকা, তোমাদের কেউ যখন বউয়ের সঙ্গে থাকে এটাও সাদাকা। তখন সাহাবীরা বললেন, আমার বউ আমি মোহরানা দিয়েছি, আমি থাকবো আমার যৌবনের কারণে, এটাও কি সাদাকা হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, যেই কাজ তুমি বউয়ের সাথে বৈধভাবে করো, ওই কাজ অবৈধভাবে করলে তোমার কি হবে? তাহলে পাপ হবে। তাহলে বৈধ করলে সাদাকা হবে। সারাদিন পাপ কাজ করেছে, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি পাপ কাজ করেই ফেলে আর পাপ কাজ সে বুঝতে পারে, তাহলে এই লোক যেন একটা ভালো কাজ করে, তামহুহা, ভালো কাজ করে সাথে সাথে আল্লাহ পাপটাকে মিটিয়ে দেবে। এবার আপনি রাতের অন্ধকারে মোবাইল ফোনে